নমস্কার, ঘরলেতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি আপনার স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, কিন্তু বাজেট নিয়ে চিন্তিত? বর্তমানে বাড়ির দাম ক্রমাগত বাড়ছে। সঞ্চয়ের পুরো টাকা দিয়েও বাড়ি হয়তো কেনা সম্ভব হয়ে উঠছে না। এই পরিস্থিতিতে হোম লোন নেওয়া একটি কার্যকর সমাধান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতে হোম লোন পাওয়ার সহজ উপায় কী আছে, কি কি ডকুমেন্টস লাগে এবং কিভাবে কম ইন্টারেস্ট রেটে হোম লোন পেতে পারে। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হোম লোনের কি কি সুবিধা আছে। প্রথম হচ্ছে ইএমআই অপশন। আপনি মান্থলি ইএমআই প্রসেস দিয়ে মাসে মাসে ইএমআই পেমেন্ট করতে পারেন। দ্বিতীয় সুবিধা হচ্ছে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে ট্যাক্স ছাড় পাওয়া যায়। তৃতীয় সুবিধা হচ্ছে আপনি আপনার সঞ্চয় বজায় রেখে ধাপে ধাপে পেমেন্ট করতে পারেন। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, হোম লোন নেওয়ার আগে কি কি বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে। প্রথমে আপনার প্রয়োজন হিসাবে ব্যাংক নির্বাচন করুন। দ্বিতীয় হচ্ছে সুদের হার, শর্তাবলী এবং লোনের মেয়াদ যাচাই করুন। তৃতীয় হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন, যেমন স্যালারি স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, প্রপার্টি ডকুমেন্টস ইত্যাদি। 4 নম্বর হচ্ছে অনলাইন বা অফলাইনের মাধ্যমে লোনের জন্য অ্যাপ্লাই করুন। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে হোম লোন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে বয়স সীমা। 21 থেকে 65 বছর বয়সের মধ্যে হলে ব্যাংক সহজেই আপনাকে হোম লোন পারমিট করে দেবে। দ্বিতীয় হচ্ছে আপনার মান্থলি ইনকাম নির্ভর করে যে আপনি কত অ্যামাউন্টের লোন পাবেন। বিজনেস বা চাকরি উভয় ক্ষেত্রেই ফিক্সড ইনকাম থাকা জরুরি। তৃতীয় হচ্ছে 750 বা তার বেশি সিভিল স্কোর হলে হোম লোন পাওয়া সম্ভাবনা বেড়ে যায়। 4 নম্বর হচ্ছে পরিচয়পত্র, আইটিআর, ব্যাংক স্টেটমেন্ট, প্রপার্টি ডকুমেন্টস ইত্যাদি জমা দিতে হবে। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ভারতে হোম লোন পাওয়ার সহজ পদ্ধতি কী। প্রথম হচ্ছে উপযুক্ত ব্যাংক বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন নির্বাচন করুন, যেমন এসবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক ইত্যাদি বহু ব্যাংক আছে যেখানে আপনি সহজেই হোম লোন পেতে পারেন। দ্বিতীয় হচ্ছে যোগ্যতা যাচাই করুন, যেমন আপনার বয়স, ইনকাম সোর্স, সিভিল স্কোর ইত্যাদি দেখেই ব্যাংক ডিসাইড করবে যে আপনি কত অ্যামাউন্টের লোন পাবেন। সাধারণত 750 বা তার বেশি সিভিল স্কোর হলে ব্যাংক সহজেই আপনাকে লোন দিয়ে দেবে। তৃতীয় হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করুন, যেমন আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট, আইটিআর এবং প্রপার্টি ডকুমেন্টস ইত্যাদি। 4 নম্বর হচ্ছে অনলাইন বা অফলাইনের মাধ্যমে লোনের জন্য অ্যাপ্লাই করুন। অনলাইন লোনের অ্যাপ্লাই করার জন্য আপনি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লোন অ্যাপ্লাই করতে পারেন। আর অফলাইনের জন্য আপনি সামনাসামনি কোনো ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। 5 নম্বর হচ্ছে ব্যাংক আপনার নথিগুলি যাচাই করার পরেই লোনের জন্য স্যাংশন লেটার পাঠিয়ে দেবে। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সহজে হোম লোন পাওয়ার কি উপায় আছে। প্রথমে হচ্ছে বিভিন্ন ব্যাংকে গিয়ে ইন্টারেস্ট রেট সম্বন্ধে যাচাই করে নিন। দ্বিতীয় হচ্ছে আপনি আপনার বাজেট অনুযায়ী অ্যামাউন্ট ঠিক করুন, যাতে পরবর্তীকালে ইএমআই দিতে গিয়ে কোনো অসুবিধা না হয়। তৃতীয় হচ্ছে যদি আপনার সিভিল স্কোর কম থাকে তাহলে ফ্যামিলির কোনো মেম্বারের সাথে সহ আবেদনকারী হিসাবে আপনি লোন অ্যাপ্লাই করতে পারেন। 4 নম্বর হচ্ছে প্রত্যেকটি ডকুমেন্টস রেডি রাখুন, তাহলে লোন দ্রুত পেতে পারেন। এরপরে আসি কম ইন্টারেস্ট রেটে হোম লোন পাওয়ার টিপস। প্রথম হচ্ছে ক্রেডিট স্কোর 750 বা তার বেশি হওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে দীর্ঘমেয়াদী লোন নিলে ইএমআই অ্যামাউন্ট কম পড়বে। তৃতীয় হচ্ছে ইন্টারেস্ট রেট কম পেতে গভর্নমেন্ট স্কিমের সুযোগ নিন। 4 নম্বর হচ্ছে বেতনভুক্ত কর্মীদের জন্য বিশেষ ছাড় থাকে, তাই সঠিক ব্যাংক নির্বাচন করুন। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, হোম লোন পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাকে জেনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে ডাউন পেমেন্ট বেশি দিলে লোনের অ্যামাউন্ট কমে যায়। দ্বিতীয় হচ্ছে ইএমআই কত হবে তা আগে থেকে হিসাব করে রাখুন। তৃতীয় হচ্ছে কোনো রেপুটেড ব্যাংকের কাছ থেকে লোন নেওয়া উচিত। আজকের ভিডিওতে আমি হোম লোনের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। ভবিষ্যতে যদি আপনি হোম লোন নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।